মায়ের শেষ বিদায়ে বাজল ব্যান্ড ডিজে। আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হয়েছিলেন। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। দিদা আজ শেষ বিদায় নিল, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল বয়স আনুমানিক 110 বছর। 4 ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুজলেন তিনি। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে, আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় 110 বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন তিনি। গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান, তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বড় বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। আমার মা মরেছে, আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব। ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় যত ছিল সব কথা মাকে নিয়ে যাবো। শেষ বিদায় মায়ের। শেষ বিদায়। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 80-81 হল। আচ্ছা, মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতাম। সব ঠিক ছিল, তারপর হঠাৎ করে কি হলো? ওটা তো বিধি বিধান, ভগবান ওর ডাক আসো চলে গেল। আচ্ছা, খুশি মনে বিদায় দিচ্ছেন। খুশি মনে। আচ্ছা। আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বললো যে আনন্দ করে নিয়ে যাবো মা, ওই জন্য করলেন। আমার দিদি শেষ বিয়া গো। কি নাম আপনার? জ্যোতিষ মণ্ডল। আচ্ছা।